আমাদের সামর্থ্যের সময় হতে হতে বাবা মায়েদের স্বাদগুলো ফুরিয়ে যায়। এই কথাটার মধ্যে যে কত গভীর সত্য লুকিয়ে আছে তা কেবল সময় আর জীবনের অভিজ্ঞতা দিয়ে বোঝা যায়। আর বাবা মায়েদের বয়স যখন বাড়তে থাকে তখন তাদের শখ ইচ্ছেগুলো যেন ক্রমশই ধূসর হতে শুরু করে। আর যে সময় তাদের কিছু পাওয়ার বা করার সামর্থ্য থাকে তখন তাদের কাছে সেই ইচ্ছেগুলোকে পূরণ করার মতো সুযোগ থাকে না। হয়তো তখন তাদের সন্তানরা ছোট বা সংসারের হাজারো দায়িত্ব কাঁধে। সন্তানদের ভালো ভবিষ্যতের জন্য নিজেদের সব কিছুই বিলিয়ে দিতে তারা পিছপা হন না। নিজেদের শখ পূরণের জন্য যে সামান্য অর্থ বা সময় দরকার তা তারা সানন্দে সন্তানের পেছনে খরচ করেন। তারপর যখন সন্তান বড় হয়, নিজের পায়ে দাঁড়ায়, বাবা মায়ের জন্য কিছু করার সামর্থ্য তৈরি হয়, তখন দেখা যায় তাদের সেই শখগুলো আর নেই। তাদের সব ইচ্ছেগুলো বয়সের সাথে নুয়ে পড়েছে। একসময় যিনি পাহাড়ে ঘুরতে ভালোবাসতেন এখন তার হাঁটুতে ব্যথা, আর যিনি নিত্য নতুন রান্নার এক্সপেরিমেন্ট করতে ভালোবাসতেন আর এখন শরীরে বিভিন্ন অসুস্থতার জন্য তা এখন আর করতে পারে না। যিনি একটা ভালো মানের ক্যামেরা কিনতে চেয়েছিলেন এখন তার চোখে ছানি। এটাই জীবনের কঠিন বাস্তবতা। আর আমাদের সামর্থ্য যখনই হয় তখন তাদের শখগুলোও ফুরিয়ে যায়। এই কারণেই যখন সুযোগ আসে ছোট ছোট ইচ্ছাগুলোকে ভালোবাসার সঙ্গে পূরণ করে দেওয়া উচিত। একটা নতুন শাড়ি হোক, একটা গল্পের বই হোক, কিংবা পুরোনো দিনের একটা গান শোনা হোক, আর এই ছোট ছোট ইচ্ছাগুলো তাদের মুখে হাসি ফুটিয়ে আনে। আর সেই হাসিটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা যখন দিতে প্রস্তুত হই তখন তাদের চাহিদাগুলো বদলে যায়। তাদের কাছে এখন বড় বড় উপহার বা বিলাসবহুল ভ্রমণ জরুরি নয়। তাদের কাছে এখন সবচেয়ে মূল্যবান হলো আমাদের দেওয়া সময়, একটুখানি ভালোবাসা আর মনোযোগ। দিনের শেষে তাদের কাছে আমাদের দেওয়া সময়টুকু একসঙ্গে বসে গল্প শোনা কিংবা শুধু পাশেই বসে থাকা, আর এইটুকুই তাদের কাছে সবচেয়ে বড় সুখ। যে মা একসময় নতুন ডিজাইনের শাড়ি পরতে ভালোবাসতেন এখন তার হয়তো শাড়ির চেয়ে আরামদায়ক সুতির পোশাক বেশি পছন্দ। যে বাবা একসময় মোটরসাইকেলে করে দূরে কোথাও ঘুরতে যেতে চাইতেন এখন তার হাঁটুতে ব্যথা, দীর্ঘ পথ ভ্রমণ করা তার জন্য কষ্টকর। তাদের সেই প্রাণবন্ত আগ্রহ উদ্দীপনা বয়সের ভারে আর নেই। যাই হোক, এটা গতকালকের ভিডিও ছিল। তো আমি বৃষ্টির মধ্যে কি রান্না করেছি তা নিশ্চয়ই দেখেছেন। একদম সিম্পলভাবে সব কিছু রান্না করেছি। একটা সময় ছিল যে আমরা যে অবস্থায় ছিলাম আমার বাবা মাও সেই অবস্থায় ছিল, আর আমরা যেভাবে আমার বাচ্চাদের কথা চিন্তা করি ঠিক সেইভাবে আমার বাবা মাও আমাদের কথা চিন্তা করতেন। আর এটা কেবল সময় আর জীবনের অভিজ্ঞতা দিয়ে বোঝা যায়। যাই হোক, আমি কিছু দেশি মুরগি রান্না করেছি, এরপরে রান্না করেছি শাক, কলমি শাক ভাজি করেছি, এরপর কিছু ইলিশ মাছ রান্না করেছি। এটা একদম সরিষার তেল দিয়ে ইলিশ মাছটা রান্না করেছি। আর এখন এটা ছোট কচু রান্না করছি। তো সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।